গাইস, আমি আছি আরোজ। তোমরা দেখছো আরোজ আসল লাইফ স্টোরি নিয়ে আবার একটা ভিডিও। তো আজকে যেহেতু জুম্মার দিন, সবাইকে আমার তরফ থেকে জুম্মা মোবারক। আজকে আমরা একটু যাবো ব্যাঙ্গালোর, একটু বাইরে। আমার বন্ধুগুলো আছে রুমে, আর একটা বন্ধু আছে কলেজে। গাইস, আমার বন্ধুরা ফোন করেছে, যার জন্য বলেছিলাম কলেজে, সে এখন বাসে চেপে পড়েছে। আর একটা বন্ধু আছে রুমে, আমার জন্য ওয়েট করছে। তো চলে এলাম একদম রুমের সামনে। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুমের গেট, মেন গেট। ঝটাম করে উপরে উঠে যাই, দেখি ও বললো আমার জন্য বাবা। একবার শান্তন ফোন করেছিল তো। বন্ধুরা বেরিয়ে গেছে একদম সেট আপ নিয়ে হালকা করে। এটা হচ্ছে আমার পলু বন্ধু, আর আর দুজন বন্ধু, দুটো বন্ধু একটা বান্ধবী, আর আসছে বাসে, ওই বাসটাতে আমরা যাবো। চলে এলাম বাস স্টপে, যে এখন আমাদের বন্ধুগুলো এখন আসেনি, আমি আর পলু এখানে এখন দাঁড়িয়ে আছি। আর আমাদের ডেস্টিনেশনটা হয় একদম এমার্জেন্সি টাইম। আগে থেকে কোনো প্ল্যানিং হয় না, ডাইরেক্ট যাবো, চলো রেডি করে একদম বেরিয়ে যাই। আমি আর পড়লে এখন চলে যাবো মেট্রো মানে স্টেশনে। এই দেখো বাস চলে এসেছে, আমরা একদম চলে যাবো 8 মাইলে। তো আমরা যেই বাসটা দেখিয়েছিলাম সেই বাসটা কিন্তু আমরা উঠতে পারি না, এত পরিমাণে ভিড় ছিল। তারপর 2-4টে বাস যাওয়ার পরে আমরা এই বাসটা ফাইনালে উঠলাম। এই বাসটাও সেরকম ভিড় নেই, হালকা করে আছে। এই সাইডে আমি, এই সাইডে পলু। চলে এলাম দাসারাল্লি মেট্রো স্টপে, পলু আর আমি। লেখা দেখে দিচ্ছি একদম সুন্দর। এইখানে কিন্তু চেকিং করতে হয়, যেটা আমাদের কিছু নেই, চেকিং করার মতো কিছু নেই। অনেকদিন পরে উপর থেকে কিন্তু নিচেটা খুব সুন্দর লাগে একদম। মহালক্ষ্মী। এই দেখো, আমরা দুটো মহালক্ষ্মী কেটে নিয়েছি। চলো আমরা আবার চালানতেছি, তো উঠবো। জানো তো যেতে পারবো না এখন, বন্ধুগুলো পেছন সিট আছে। হ্যাঁ, মেট্রো আসতেই থাকছে ভাই, চাপতে এখন পারবো না, কারণ বন্ধুগুলো আসে নাই। চলেছে আমাদের বড় ভাইরা। বাবা, স্বামী স্ত্রী ভালোই বসে, যে দেখি মুখে ফুটে গেল। অনিমেষ, তুমি এই সাইনে বসতে পারছো তো? বলু ভাই, বলু। তুমি আমার সাথে এসো, এসো এসো। বাবা, স্বামী স্ত্রী কত। অনিমেষ, তুমি কিছু বলবা? না, তুমি বলো প্লিজ। আমি দেখতে এসেছি যেমন এতে কালচারটা কেমন ভাবে কী হয়, আমার খুব দেখা সব ছিল। এই মাত্র আমরা পা ফা সব ধুয়ে, হাত ধুয়ে এখন যাচ্ছি। অনিমেষ, ভাই এবারে পাস করতে হবে। হ্যাঁ, কি দিল, প্রচুর বড় এখানে লাইন। এই ভিতরটা আসার জন্য সব মানুষ ব্যাকুল হয়ে থাকে। মিডিলেরটা এইখানে কি কি দিচ্ছে ব্যাপারটা ঠিক বুঝতে নেই। প্রসাদ মনে হয়, আই থিঙ্ক, না প্রসাদ তো এটা। হ্যাঁ, প্রসাদ সরি, এটা কিনতে হয়, এটা কিনতে হয়, কেনার পরে প্রসাদ হয় নাকি? হ্যাঁ, ভিডিও ফুটেজ এই সাহেবটা আমাদের অনিমেষ পুজোটা করে। এরা সব হাতে হাতে নিয়ে নিয়েছে। তোরা তো স্বামী স্ত্রী, তোরা ফটো তুল। সবাই ছবি তুলাতুলি করছে ঝেড়ে একদম। পলু, অনিমেষ, শান্তনা কোথায় গেল? এখান থেকে ফুটেজটা খুব সুন্দর লাগছে একদম। দেখ একদম 10 টাকা করে দিয়ে দিবা। হচ্ছে ভিতরে বেড়ে ঢুকতে হবে ভাই, ক্যামেরা কিন্তু অফ করতে বলতে আমি। টাকা
ঠাকুরের দোয়াটা করো ভাই। বাংলা বাংলা স্টোরি বাংলা যাদের যাদের যেরকম ভাষা লাগে হচ্ছে এইখানে এখন বসে সবাই মিলে এই দেখ অনিমেষ আর পল্লু আমাদের পল্লব সেটা প্রসাদ নারকেলটা লাগছে। আমাদের ছেলেদের এদের সবাই ঠাকুরের পুজো হয়ে গেল, আমরা যাব ঘরের দিকে রওনা। এগুলো সব এখানে কিনতে পারো, কিন্তু আমি তো গরিব মানুষের ছেলে, আমার কিনা রাখা যায়। কোনো বই ফই সব বিক্রি হয়। বাবা মায়াপুর চিনিস তো? হ্যাঁ, মায়াপুরও এসে এই রেস্তোরাঁ আছে। ভেবেছিলাম যে মানুষটা বসেছে, ভাবতে হয় না যে এরকম হয়, বিরাটই করেছে তো। মানুষটা এই রেস্তোরাঁ বানিয়েছে। বাচ্চাগুলো কত বাচ্চা করে আছে, শুনে যাচ্ছে ক্যামেরা অফ আর ক্যামেরা অফ, সব ক্যামেরার মাধ্যমেই গোটা দুনিয়াটা চলছে ক্যামেরার মাধ্যমে, তাও বলছে ক্যামেরা অফ ক্যামেরা অফ। কি কি রে ভাই, দামগুলো প্রচুর বেশি না? আমরা দেখ কম না এই কোয়ালিটিটা তুই অন্য কোথাও পাবি না, ওখানে পাবি না। 35 এইখানে এগুলো সব কিছু যখন তৈরি করা হয়েছিল সেই ফুটেজ এরা তুলে ধরে এইখানে হচ্ছে লাগাইছে আগে। এগুলো সব মূর্তির কালেকশন, প্রচুর তুলে রেখেছে এরা না। কালেকশন পুরো ছেলেদের, ছোট ছেলেদের, বড় ছেলেদের সব জিনিসপত্রের জন্য। একদম সায়ন্তা একটা নিতে পারিস তো তুই, পিচ বোর্ড, এই বোর্ডে পরীক্ষা দিলে ভাই পাস করে যেতে। এইখানে কিন্তু খাবারের কালেকশনটা প্রচুর সুন্দর সুন্দর। না স্ক্যান, আমি হচ্ছে ক্যাশ দেবো, ক্যাশ দুটো দিল। এটা কেমন খেতে? সেই খেতে খেয়ে আমি কোনটা নেবো? আমি একটা আলাদা ধরনের নিলে ভালো হতো তো। কি ভাই এটা? চামচ আছে, ও চামচ দিয়ে খাচ্ছে। একদম সাইডে চলে যাও। ঈদে অনেক আসলাম, প্রসাদগুলো তোমাদের নিয়ে নাও। এবার আমরা যাবো বাইরে। খুব সুন্দর লাগছে কিন্তু ভাই, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। ফটো পয়েন্ট পল্লব, বাঙালির মধ্যে কিন্তু একটা খারাপ জিনিস, যেখানে বলবে তোমার কাজটা করো সেখানে করবে না, যেখানে করো না সেখানে করে। এটা হচ্ছে বাঙালি রুল, বাঙালি করতে বারণ করবে সেটাই তারা বেশি করে শান্তন কই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বল, নিচে বসতে হয়, নিচে বসছে। বলছি এটা প্রসাদ নয় তো? তিনবার ঘুরতে কিনা ইয়ে খেয়ে কেমন লাগলো? এত তো খাবার সঙ্গে সাথে কিছু পল্লব তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। সকাল থেকে মনটা খারাপ ছিল, কালকের থেকে খুবই মনটা খারাপ।
তারপরে ভাবলাম যে ইস্কন মন্দিরে যাওয়ার পরে একটু মনটা ভালো লাগবে। সকালবেলা থেকেই খুব ছটফট করছিল, মন্দিরে আসার জন্য মনটা খুব ছটফট করছিল। তারপরে আসলাম, আসার পরে মনটা একদম মানে ভীষণ ভারী হয়েছিল। তারপর আসলাম, আসার পর মনটা অনেকটা হালকা হলো। হ্যাঁ, তারপরে ভালো ফিল করলাম। সবাই অনেকে অনুরোধ করছি যে তোমরা সবাই আসো, মন্দিরের পরিবেশ সত্যি খুব সুন্দর, সব খাও, ভালো লাগবে। কৃষ্ণকে শ্রীকৃষ্ণকে মন দিয়ে ডাকো, অবশ্যই তোমার কথা শুনবে, অবশ্যই তোমার মনের সত্য যে ইচ্ছা বাসনা আবেদন জন্য পূরণ করবে, যদি মন থেকে ডাকো। অনিমেষ, তোমার কেমন লাগলো? রাধে রাধে। অবশ্যই হচ্ছে রাধে। আমি সব কিছু বলবো না, বল্লভের ভাষণ শুনে আমি খুব মুগ্ধ, পুরো নেতার মতো। সুদেশ না তোমার? আমার খুব ভালো লাগছে। সায়ন্তন, ও এখন এ তো আগে খেলে না যে আগে বলেলে দুটোর মধ্যে একটা? হ্যাঁ, ও খেতে দিলে ওর অন্য নিয়ে কোনো কিছু ধারণা নেই, ওকে যদি খেতে দাও থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি রওনার পথে। সব আসছে। ঠান্ডা কিন্তু ভালোই লাগবে। কাউন্টার এখানে জুতাগুলো জমা দিতে হয়, জুতোর থলি উল্টে দে না, ধরে উল্টে দে, গাড়ি উল্টানোর মতো। হ্যাঁ, আমার জুতো, আমার জুতো। তা নিজের নিজের জুতো পরে নাও। ওই দেখো সায়ন্তন এখানে টিকিট কাটছে, ওই দূরে। আমরা যাবো বাড়ি, চলো। এত ভিড়, প্রচুর পরিমাণ। আমার ক্যামেরা প্রচুর ঝাপসা হয়ে গেছে, কি অবস্থা। চলো চলো চলো। অনিমেষ কই? চলো 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 চলো, একদম আমরা নেমে গেলাম। কই সুদেশ না কই ভাই? দাদু সাদা দাদুটাকে একটা চুমু খা। রোড এখন ফাঁকা আছে। গাইজ, আজকে ভিডিওটা এতই। ভিডিওটা ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড বাই, টাটা। আজকে ব্লগটা অনেক বড়ই হয়ে গেল, কারণ আমি চেষ্টা করবো ছোটো করার। আর আমাদের পিছনে ভাই সায়ন্তন, টাটা, বাই বাই।